সকাল সকাল হাজব্যান্ডের জন্য বানিয়ে নিয়েছিলাম এই যে ম্যাগি আর পেঁপে সিদ্ধ আর তরমুজের জুস। আর তারপরে আমরা মা মেয়েতে খেয়ে নিচ্ছিলাম। আমি খাচ্ছিলাম হরলিক্স বিস্কিট আর চিনি খাচ্ছিল সুজি। দুজনে বেশ মজা করে সকালের এই টাইমটা খাওয়া দাওয়া করি। আর ও খুব এনজয় করে, মানে চিনি একসাথে খেলে। আর যেহেতু ক্যামেরাটা অন ছিল তাই জন্য ও হাই হাই বলছিল আর বারবার ভিডিওটা কাট করে দিচ্ছিল। হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। ফার্স্টেই বলি আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, সকলকে গুড মর্নিং। নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আজ হলো সোমবার, আজ আমাদের বাড়ি যাওয়ার ডেট। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এখন বাজে 10:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। সকালে তো দেখলেই চিনি আমি খেয়ে নিলাম, হাজব্যান্ডের জন্য খাবার দিলাম। চুল টুল এখনো আঁচড়ানো হয়নি, তাড়াতাড়ির মধ্যে মানে কি না কি নেব। অ্যাকচুয়ালি আমি বা আমার হাজব্যান্ডের হলে অসুবিধা হয় না, মেয়েটার জিনিসপত্র যদি একটা ভুলে যাই তো প্রবলেম হয়ে যাবে। আবার কিছু ডকুমেন্টের ব্যাপার আছে, সেগুলো যদি ভুল হয়ে যায় একটু প্রবলেম হয়ে যাবে। তার জন্য একটু ভেবেচিন্তে নিচ্ছিলাম, এই জন্য ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ ট্রেনে যাব, ওখানে লাঞ্চ বলছি, বন্দে ভারতে যাব। বন্দে ভারতে রাতে ডিনার দেবে, তো হালকা খেয়ে যাওয়াই ভালো। তাই ভাবছি ডাল, আলু ভাতে, পটল ভাজা আর একটু ডিম সিদ্ধ করব। মানে লাঞ্চ করার বেশ 2-3 ঘন্টা পর বেরোবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। শরীরটা এখনো একটু খারাপ আছে, তাও ম্যানেজ করে নেওয়া যায়। চলো কি কি করেছে দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে, গায়ে ফ্যান পড়েছে অনেক। যাই হোক, আর এখানে আমি সিদ্ধ দিয়েছিলাম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর পেঁপে দিয়েছিলাম, পেঁপে দিয়ে ডাল করব। মশারিটা তুলে বিছানাটা পরিষ্কার করে রেখে দেবো, কারণ এসে আবার বেডশিটটা চেঞ্জ করতে হবে। আর আরও একটা জিনিস দেখাই, জামা কাপড়গুলো যেহেতু শুকায়নি এবং এভাবেই রেখে যেতে হবে, তাই এই যে সোফা ভর্তি জামা কাপড় আমি শোকাতে দিয়ে দিয়েছি। এই যে এই সোফাটাও ভর্তি, এই সোফাটাও ভর্তি, এখনো ভরাবো, এখনো অনেক জামা কাপড় রয়েছে। আর এই হলো একটা ব্যাগ, এই হলো, এটা হচ্ছে আমার কাছে থাকবে, এটা আমার ব্যাগ। আচ্ছা, এটা হলো ট্রলিটা, দুটো ব্যাগ হলো। আর আমার হাজব্যান্ডের জন্য একটা কালো পিঠে ব্যাগ আছে, সেটা নেবে হাজব্যান্ড। এই দুটো কৌটোর মধ্যে একটাতে চিনির ফর্মুলা মিল্ক, আর একটা যে হচ্ছে এই টিফিনগুলোতে তো বললাম সেরেলাক নিয়েছিলাম আর ফর্মুলা মিল্ক। আর এটাতে নেব গরম জল, যাতে ট্রেনেতে যখন তখন খাওয়ানো যায়। আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, খিদে পেয়ে গেছে, তাই জন্য এটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। রুটি নিয়েছি আর কলা, হাত দিও না। সকালে টেবিলে চিনির দানায় হাত, পাউরুটি আর কলা, বসে গেলাম আমি সাথ। মনে ছিল না কিছু, ভাঙা ঘুমের দ্বার, চোখের দূর ঢুকলো, হেসে দিল স্বাদ। এক কামড়ে শহরটা নরম হয়ে যায়। চিনিকে রেডি করিয়ে দিলাম একদম বাড়ি যাওয়ার জন্য, কারণ ও ঘুমিয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিই, চিনিকে নতুন জামা পরিয়েছি পয়লা বৈশাখের। ও এই তো আমার হাই করে দাও তো। তো এই মুহূর্তে আমরা গাড়ি করে যাচ্ছিলাম কামাখ্যা স্টেশন, ওখান থেকেই বন্দে ভারত ধরবো বলে। চারিপাশে গাছগুলো ছুটে যায় পিছে, জানালার ফাঁকে হাওয়া লাগে মিছে, রাস্তা যেন ডাকে ফিরে আয় তুই, মনটা আগে আগে ছুটে যায় সই। চেনা মাটি
ভাসে নীরবে, ডাকে আমায় সেই ছোট্ট ঘরে ফিরে। পায়ের তলায় পুরনো স্মৃতি জাগে, দূরের এই মন কেবল তোকেই লাগে। ফিরে আয় তুই, ফিরে আয় তুই, ফিরে আয় তুই। চেনা পথের ডাকে মনটা দুলে যায়, দুলে যায়। ফিরে আয় তুই, ফিরে আয় তুই, ফিরে আয় তুই। সেই ছোট্ট ঘরে আবার আলো জ্বলাই। বন্দে ভারত এসে গেছে, চিনিকে রেখে আসলাম, একটু সামনে যাচ্ছি, চলো। রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, Malda Town is standing on platform number 4, Kamakya to Howrah Junction, Vande Bharat Express via এই দেখো বন্দে ভারতে আমরা বসে আছি, চিনি আর আমি। চিনির পাপা একটু ওয়াশরুম গেছে। তো যাই হোক, এই যে দেখছো যে হলুদ মতন যে আমরা হেলান দিয়ে রয়েছে, যে গদিটা রয়েছে, এখানে একটা আংটা আছে। এই আংটাটা তুলে দিলে, এই যে এই আংটাটা তুলে দিলে এটা নিচে পড়ে যাবে, তাহলে বেডটা অনেকটা চওড়া হয়ে যাবে। এই যে বসে আছি এইটুকু বেডে, এটা ফেলে দিলে মানে ফিডিং করাতে পারবে, এরকম স্পেস পাওয়া যায়। তো দাঁড়াও, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর ঘুরে ঘুরে দেখিয়ে আমি ব্লগটা আজকে এন্ড করব। আর কালকে আজকে কি কি খেলাম রাত্রে, বা নিউজ পেপার দেয় সকালবেলা, মানে বাকি যা যা হবে সেটা কালকের ভিডিওতে দেবো, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। হ্যাঁ, বাবা আসছে, বাবা বকবে, ওরে বাপরে। এ দেখো, এটা হচ্ছে সকেটের অন অফ, এই সকেটের অন অফের সুইচ। এটা হচ্ছে লাইট, মানে অনেকে হয় না মিড নাইট অবধি পড়াশোনা করে, সরি ফর মাই ভয়েস, যাই হোক। আর এটা হচ্ছে এসি, এই যে এটা হচ্ছে বেড এসি, এটা চাইলে অফ করে দেওয়া যায়। আর মেইন এসি হচ্ছে এই উপরে আছে, ওটা অফ করা যায় না। আমাদের সেকেন্ড টায়ার এসিতে সিট ছিল, টিকিট বুকিং ছিল। তো যাই হোক, চিনিকে নিয়ে ট্রেনে ওঠার পর প্রথমে তো ঠিকঠাকই ছিল, পরে চিনিকে একটু খাবার খাওয়ানোর কিছুক্ষণ পর ও খেলতে খেলতে হঠাৎ বমি করে দেয়, আর কীরকম যেন শরীর খারাপে পড়ে যায়। হ্যাঁ, তারপর থেকে একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম যে কেন হচ্ছে কি না। তো তখন থেকে সকাল অবধি ও খুব একটা সুস্থ ছিল না। যাই হোক, অনেক কষ্টের সৃষ্টি ওকে বাড়িতে এনেছি, হয়তো কোনো কারণে বদহজম হয়েছিল, তার জন্য। টাওয়েল, আচ্ছা এটা হচ্ছে পিলো কভার, তাই তো? সেটা গায়ে দেবার, এটা হচ্ছে কম্বলের উপর পাথার না? ও আচ্ছা আচ্ছা,
এগুলো তো পেতে, এগুলো তো করে দেখো, করে দেয় না, প্রথমবার তো পেতে দিয়েছিল গো, তাই ঠিক আছে ওটাও নিয়ে নাও, আর এটা ওপরে ওপরে নিয়ে নেবে। ট্রাভেলটা ওপরে থাক আপাতত নাকি, স্পিডটা বাড়ানো, একটা দাও শুধু আমাকে, দাও। এটাতে আছে টাওয়েল, এটা হচ্ছে গায়ে দেওয়ার একটা সিট দিয়েছে, তার কভার আর পিলো কভার। এই যে গায়ে দেওয়ার যে সিটটা তার কভার, এটা আগে দিত না, রিসেন্ট অ্যাড করেছে। এলো তো সন্ধ্যেবেলা আমরা একটু কফি নিয়েছিলাম, কারণ ওখানে তো এসি চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চিনি খাবে বলে কান্নাকাটি করছিল, কিন্তু কফি তো ওকে দেওয়া যাবে না, তার জন্য চিনিকে তারপরে একটু দুধ বিস্কুট খাইয়েছিলাম, আর তারপরেই শুরু হয়েছিল ওর বমি করার। তো এই বন্দে ভারতে আমরা চেপেছিলাম সন্ধ্যে 6:15 এবং নামিয়েছিল পরের দিন সকাল 7:10, মানে প্রায় ধরা যেতে পারে 12 ঘন্টা লাগে আমাদের আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে, মানে আমার বাড়ির কাছেই আসতে আর কি। তো খুবই ভালো সুবিধা, আর ভিতরে বাথরুম বা বার্থগুলো এত পরিষ্কার যে নিঃসন্দেহে একটা দিন কাটানোই যায়। আর ওদিকে আমার হাজব্যান্ড সবসময় নিজের অফিসের কাজে ফোন কলে ব্যস্তই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা জমজমাট ভিডিও নিয়ে। চলো আজকের জন্য বাই।